নমস্কার বন্ধুরা, জার্মানি যেতে চান পড়াশোনা বা কাজের জন্যে, কিন্তু বিশাল খরচের কথা ভেবে পিছিয়ে পড়ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্যে। আজ আমরা এই ভিডিওতে কথা বলবো জার্মানির একটি দারুণ সুযোগ নিয়ে, যার নাম হলো আউসবিল্ডিং। আউসবিল্ডিং আসলে কি? সহজ বাংলায় এটা হলো হাতে কলমে কাজের প্রশিক্ষণ। মানে আপনি জার্মানিতে আসবেন, একটা কোম্পানিতে কাজ শিখবেন, আর তার পাশাপাশি সপ্তাহে 1 বা 2 দিন ভোকেশনাল স্কুল, যাকে বলে বেরুফশুলে, ওখানে গিয়ে থিওরি পড়বেন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই কাজ শেখার জন্য আপনি প্রতি মাসে একটা ভালো অঙ্কের টাকাও পাবেন, যাকে বলে স্টিফেন্ডাম। মানে পড়াশোনার জন্য কোনো লোন বা বিশাল খরচের চিন্তা নেই, বরং আপনি আয় করতে করতেই নিজের ক্যারিয়ার করবেন। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কোন কোন প্রফেশনে বাংলাদেশ ও ভারত থেকে আউসবিল্ডিং সহজেই করা যায়, আর কি কি যোগ্যতা লাগে, আর কিভাবে আপনি নিজের ক্যারিয়ার জার্মানিতে আস্তে আস্তে শুরু করবেন বা করে তুলবেন। চলুন তাহলে বেশি দেরি না করে এবার ভিডিওটা শুরু করা যাক। তো যে কোনো প্রফেশনে আউসবিল্ডিং শুরু করার আগে কিছু সাধারণ যোগ্যতা পূরণ করতে হয় এবং সঠিক জায়গায় যোগাযোগ করতে হয়। আপনার শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 12 বছরের স্কুলিং অর্থাৎ এইচএসসি বা হাই সেকেন্ডারি পাস হতে হবে। সাথে আপনাকে কমপক্ষে B1 বা B2 লেভেলের জার্মান ভাষা জানতে হবে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও আপনি স্টাইফেন্ড পাবেন, তবে ভিসা আবেদনের সময় আপনাকে দেখাতে হতে পারে যে আপনার কাছে জরুরি অবস্থার জন্য পর্যাপ্ত টাকা আছে। আউসবিল্ডিং কন্ট্রাক্ট হাতে পাওয়ার পর আপনাকে ভোকেশনাল ট্রেনিং ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করতে হবে। এবার আসি কোথায় আর কিভাবে যোগাযোগ করবেন। ভাষা শেখার জন্য বাংলাদেশের যারা নাগরিক আছেন, কোনো দিকে না তাকিয়ে সোজা চলে যাবেন গোয়েথে ইনস্টিটিউট বাংলাদেশ। এটি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত। এদের সার্টিফিকেটই জার্মানি এমবাসি গ্রহণ করে। আর ভারতে প্রায় সব বড় বড় শহরেই গোয়েথে ইনস্টিটিউট আছে, যা ম্যাক্স মুলার ভবন নামে পরিচিত। যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই, পুনে সবগুলোতেই পেয়ে যাবেন এই ম্যাক্স মুলার ভবন। এবার আসি আপনার যোগ্যতার স্বীকৃতি বা জার্মান ভাষায় যেটাকে বলা হয় আনএরকেনুম। প্রথমে আপনার এইচএসসি বা হাই সেকেন্ডারি সার্টিফিকেটকে জার্মান কর্তৃপক্ষের কাছে স্বীকৃতির জন্য পাঠাতে হতে পারে। এর জন্য জ্যাপ Zentralstelle für ausländische Bildungswesen ওয়েবসাইটের প্রক্রিয়াটা দেখে নিন। বাংলাদেশের নাগরিকরা আপনারা প্রথমে আপনাদের শিক্ষা বোর্ড, তারপর শিক্ষা মন্ত্রণালয়, আর তারপর মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে আপনাদের সার্টিফিকেটগুলো অ্যাটেস্টেশন করিয়ে নেবেন। সবশেষে ঢাকার জার্মান দূতাবাস থেকে ফাইনাল অ্যাটেস্টেশন করাতে হবে। আর যারা ভারতের নাগরিক আছেন, তারা প্রথমে আপনাদের রাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেমন হোম ডিপার্টমেন্ট, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে এবং তারপর দিল্লির মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে আপোস্টিলে করাতে পারেন। জার্মানিতে আপোস্টিলে করা সার্টিফিকেট গৃহীত হয়। জার্মান দূতাবাস দ্বারা স্বীকৃত অনুবাদকদের তালিকা তাদের ওয়েবসাইটে দেওয়া আছে। শুধুমাত্র তাদের থেকেই কিন্তু সার্টিফিকেটগুলো জার্মান ভাষায় অনুবাদ করাবেন। এবার বলি আবেদনের প্রক্রিয়া ও সাহায্যের জন্য কোন কোন ওয়েবসাইটস ব্যবহার করতে পারেন। সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য makeitingermany.com ওয়েবসাইট ফলো করুন। এটি জার্মান সরকারের অফিসিয়াল পোর্টাল। আউসবিল্ডিং এর খোঁজ নিতে হলে ausbildung.de, azubi.de, Lernstellenbörse der IHK, Bundesagentur für Arbeit এইসব ওয়েবসাইটগুলো ফলো করুন। আর মনে রাখবেন, কোনো দালালের চক্করে একদম পড়বেন না। পুরো প্রক্রিয়াটা কিন্তু আপনি নিজেই করতে পারবেন। একটু ধৈর্য আর সঠিক তথ্য থাকলেই হবে। এবার আসা যাক মূল আলোচনা। একে একে আমরা জনপ্রিয় কিছু পেশা নিয়ে কথা বলবো। প্রথমেই কথা বলি নার্সিং, বা যাকে বলা হয় ফ্লিগে ফাকফ্রাউ বা ফ্লিগে ফাকমান। নার্সের জন্য জার্মান ভাষার লেভেল অন্তত B2 পর্যন্ত হতে হবে। আবেদন করার জন্য জার্মানির বিভিন্ন হাসপাতালের নিজস্ব ক্যারিয়ার ওয়েবসাইট বা ausbildung.de এর মতো পোর্টালে গিয়ে আউসবিল্ডিং ফ্লিগে ফাকফ্রাউ লিখে সার্চ করুন। সরাসরি সিভি আর মোটিভেশন লেটার, সেটা হতে হবে জার্মান ভাষায়, দিয়ে আবেদন করুন।
মাসিক স্টাইপেন্ড বা বেতন হতে পারে 1340 ইউরো থেকে 1500 ইউরো পর্যন্ত। আউসবিল্ডিং সফলভাবে শেষ করলে চাকরি প্রায় নিশ্চিত। পাশ করার পর আপনার শুরুর বেতন হতে পারে প্রতি মাসে 3000 ইউরোর বেশি। আউসবিল্ডিং করে সরাসরি ডেন্টিস্ট বা জানআর্জ হওয়া যায় না, তার জন্য ইউনিভার্সিটিতে পড়তে হয়। কিন্তু আপনি ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আউসবিল্ডিং করতে পারেন। আপনার এইচএসসি বা হাই সেকেন্ডারি পাস এবং B2 লেভেলের জার্মান ভাষার যোগ্যতা থাকতে হবে। ডেন্টাল ক্লিনিকগুলো সাধারণত স্থানীয় জব পোর্টাল বা তাদের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয়। তাই ZFA আউসবিল্ডিং আর শহরের নাম লিখে গুগল করলে অনেক সুযোগ খুঁজে পাবেন। আপনার মাসিক স্টাইপেন্ড হতে পারে 800 ইউরো থেকে 1000 ইউরো পর্যন্ত। আউসবিল্ডিং এর শেষে চাকরি পাওয়া খুবই সহজ। ফিজিওথেরাপিস্টের আউসবিল্ডিং কিছুটা ডিফারেন্ট, কারণ এটি একটি মূলত স্কুল ভিত্তিক প্রশিক্ষণ। আপনাকে সরাসরি জার্মানির ফিজিওথেরাপি স্কুলগুলোতে আবেদন করতে হবে। যেই ওয়েবসাইটের নামগুলো স্ক্রিনের উপর দিয়ে যাচ্ছে সেই সব জায়গায় আপনি স্কুলের তালিকা পেতে পারেন। যেহেতু এটি স্কুল ভিত্তিক, তাই কিছু প্রতিষ্ঠানে বেতন নাও পেতে পারেন। তবে যেই স্কুলগুলো কোনো হাসপাতালের সাথে কন্ট্রাক্টে রয়েছে তারা মাসিক ভাতা দেয়। লাইসেন্স পাওয়ার পর বিভিন্ন রিহ্যাবিলিটেশন সেন্টার, হাসপাতাল বা প্রাইভেট ক্লিনিকে চাকরি পাওয়ার বিশাল সুযোগ রয়েছে। এবার আসি ব্যাংকিং ও ফিন্যান্স আউসবিল্ডিং। যারা ব্যাংকিং এবং মানুষের সাথে কথা বলতে ভালোবাসেন তাদের জন্য এই ব্যাংকিং আউসবিল্ডিংটা কিন্তু দারুণ একটা অপশন। এই ক্ষেত্রে ভাষার যোগ্যতা হতে হবে প্রায় C লেভেল পর্যন্ত। জার্মানির বড় বড় ব্যাংক যেমন ডয়েচে ব্যাংক, কমার্স ব্যাংক, স্পারকাসে এদের নিজস্ব ক্যারিয়ার সাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন। এখানে মান্থলি স্টাইপেন্ড আপনারা পেতে পারেন 1100 ইউরো থেকে 1300 ইউরো পর্যন্ত। আসুন এবার কথা বলি প্লাম্বারের আউসবিল্ডিং নিয়ে। জার্মানিতে দক্ষ টেকনিক্যাল কাজের সম্মান এবং বেতন দুটোই অনেক বেশি। এদেরকে বলা হয় হ্যান্ডওয়ার্কার। জার্মান ভাষার দক্ষতা থাকতে হবে B1 লেভেল পর্যন্ত। এই ধরনের কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের লোকাল হ্যান্ডওয়ার্কার্স কামা IHK বা লেনস্টেলনবোর্সে এইসব ওয়েবসাইটগুলোতে। মাসিক স্টাইপেন্ড হতে পারে 950 থেকে 1200 ইউরো পর্যন্ত। একজন দক্ষ SHK আনলাগেন মেকানিকার জার্মানিতে কখনোই বেকার থাকেন না। ইলেকট্রিশিয়ান। প্লাম্বারের মতোই ইলেকট্রিশিয়ানের কাজও জার্মানিতে খুবই ডিমান্ডিং। বিজ্ঞান বা ভোকেশনাল থেকে পাশ করলে প্রেফারেন্স পাবেন। B1 বা B2 জার্মান লেভেল প্রয়োজন। প্লাম্বারের মতোই HWK এবং IHK এর জব পোর্টালে আবেদন খুঁজতে পারেন। আপনাদের মাসিক স্টাইপেন্ড হতে পারে 1000 ইউরো থেকে 1300 ইউরো পর্যন্ত। তো আউসবিল্ডিং তো শেষ হলো, তবে এরপর কি? আউসবিল্ডিং এর শেষে আপনাকে একটা ফাইনাল পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাশ করার পর সাধারণত যে কোম্পানিতে আপনি আউসবিল্ডিং করেছেন তারাই আপনাকে একটি জব অফার দেয়। চাকরির অফার হাতে পেয়ে আপনাকে আউসবিল্ডিং ভিসা থেকে ওয়ার্ক পারমিট ফর কোয়ালিফাইড প্রফেশনালে পরিবর্তন করার জন্য আবেদন করতে হবে। এই ভিসার জন্য আপনাকে জার্মানিতে আপনার শহরের আউসল্যান্ডার বিহর্ডে বা ফরেন অফিসের যোগাযোগ করতে হবে। ভিসার জন্য ঢাকায় বা ভারতে আপনার নিকটতম শহরের অবস্থিত VFS গ্লোবাল সেন্টারে আবেদন জমা দিতে হবে। তবে সব নিয়মকানুন এবং চেকলিস্টের জন্য জার্মান দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ফলো করুন। জার্মানিতে ওয়ার্ক পারমিটে 2 বছর কাজ করার পরেই আপনি জার্মানির পার্মানেন্ট রেসিডেন্স বা যাকে PR বলা হয় বা স্থায়ী বসবাসের জন্য আবেদন করার যোগ্য হয়ে যাবেন। বন্ধুরা, আশা করি জার্মানির আউসবিল্ডিং নিয়ে আপনাদের সব ধারণা পরিষ্কার হয়েছে। হ্যাঁ, শুরুতে জার্মান ভাষা শেখা এবং সঠিক তথ্য খুঁজে বের করা একটু চ্যালেঞ্জিং, কিন্তু সঠিক ওয়েবসাইট যেমন মেক ইট ইন জার্মানি ফলো করলে এবং গোয়েথে ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠান থেকে ভাষা শিখলে পুরো প্রক্রিয়াটাই অনেক সহজ হয়ে যায়। যদি আজকে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন
আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন। চিয়ার্স।